শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে 21/5/2024। তো বর্তমানে Q4 ফিনান্সিয়াল রেজাল্টের সিজন চলছে। তো প্রত্যেক দিনই কোনো না কোনো কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট বেরোচ্ছে। তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট পপুলার স্টকগুলো রয়েছে তাদের ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় এই চ্যানেলে। কারণ আমাদের মতো রিটেল ইনভেস্টরদের কাছে কিন্তু এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই রেজাল্টগুলোর মাধ্যমে বোঝা যায় যে সেই কোম্পানির বিজনেস কেমন চলছে। তো আজকে এই ভিডিওতে 3টি কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব যেগুলো মার্কেটের খুবই পপুলার এবং পছন্দের স্টক। তো প্রথমে দেখে নেব যে কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট, সেটা হচ্ছে ট্রাইডেন্ট লিমিটেড। তো এটা টেক্সটাইল সেক্টরে একটা ভীষণ পপুলার নাম, একেবারে প্রথম সারি কোম্পানি। গত কিছুদিন ধরে কিন্তু এই পুরো সেক্টরটার এই কোম্পানিগুলোর কিন্তু খুব একটা ভালো দিন যাচ্ছে না আর কি। তো এবারে এই কোয়ার্টারে তাদের ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হলো দেখে নিই। তো একেবারে কনসলিডেটেড রেজাল্টটাই দেখে নেব। এটা দেখলেই আমাদের সব কিছু দেখা হয়ে যায়। যে হিসাবগুলো রয়েছে কোটিতেই রয়েছে, না কোটিতে না, মিলিয়নে রয়েছে। তো আমি কোটিতে হিসাব করে বলবো। তো প্রথমে চলে আসে এই কোম্পানি ইনকামে। তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা ইনকাম হয়েছে সেটা হচ্ছে 1700 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 1849 কোটি। তো 1849টা 1700 হয়েছে। তো কোয়ার্টারলি কিন্তু তাদের ইনকাম কমে গিয়েছে। আর ইয়ারলি যদি দেখেন, যেটা ঠিক এক বছর আগে ছিল 1580 কোটি, সেটা 1700 হয়েছে। তো ইয়ারলি তাদের ইনকাম বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি কিন্তু তাদের ইনকাম কমে গিয়েছে। এখন এই ইনকাম করতে গিয়ে তাদের কেমন খরচা হলো সেটা দেখে নিই, যে টোটাল খরচাটা। তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা টোটাল খরচা সেটা হচ্ছে 1622 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 1702 কোটি। তো 1702 থেকে 1622 হলো। তো কোয়ার্টারলি কিন্তু কমে গেল। আর ঠিক এক বছর আগে যেটা ছিল 1407 কোটি, সেখান থেকে 1622 কোটি। তো ইয়ারলি তাদের যে খরচা বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি কিন্তু তাদের খরচা কমেছে। তো এখন এই ইনকাম থেকে এই খরচাটা বাদ দিলে যেটা থাকে সে প্রফিট বা লস। তো তাদের যে খরচার চেয়ে তাদের ইনকাম বেশি রয়েছে, তো অবশ্যই তারা প্রফিটেই রয়েছে। তো এটা হচ্ছে পিবিটি, প্রফিট বিফোর ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে। তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা পিবিটি সেটা হচ্ছে 78 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 146 কোটি। তো এখানে দেখুন অনেকটাই কিন্তু ফল হয়েছে তাদের কোয়ার্টারলি। আর ঠিক এক বছর আগে ছিল 172 কোটি, সেখান থেকেও কিন্তু অনেকটাই ফল হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রে কিন্তু তাদের পিবিটি মানে প্রফিট বিফোর ট্যাক্স সেটা কিন্তু কমে গিয়েছে। তো এখন দেখি সব কিছু অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে, মানে তাদের যে ট্যাক্স বা অন্যান্য অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে যেটা আর কি তাদের ঘরে ঢুকলো আর কি। তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা নেট প্রফিট ফর দ্য পিরিয়ড আফটার ট্যাক্স সেটা হচ্ছে 59 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 109 কোটি। তো 109টা 59 হয়েছে। তো কোয়ার্টারলি তাদের যে খরচা কমেছে। আর ঠিক এক বছর আগে ছিল 130 কোটি, সেখান থেকে 59 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের প্রফিটেবিলিটি কিন্তু কমে গিয়েছে। একইভাবে ইপিএসেও প্রভাব পড়েছে। আপনি ইপিএস যদি দেখেন 0.11 এবার, যেটা আগের কোয়ার্টারে ছিল 0.22, মানে অর্ধেক হয়ে গিয়েছে। আর যেটা ঠিক এক বছর আগে ছিল 0.26। তো এক বছরকার হিসাব দেখলে কিন্তু অর্ধেকেরও বেশি কমে গিয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের সব কিছুই কমে গিয়েছে। তো তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু মোটেই সুবিধার হয়নি। তো যার ফলস্বরূপ মার্কেটও কিন্তু সেভাবেই রিঅ্যাক্ট করেছে। আজকের ডেটে যদি দেখেন প্রায় 5.5% মতো কিন্তু কারেকশন দেখাচ্ছে, মানে 2 টাকা 20 পয়সা আজকের ডেটেই কমেছে। আজকে 38 টাকা 30 টাকায় 38 টাকা 30 পয়সায় ক্লোজিং দিয়েছে। কিন্তু মার্কেট খোলার সঙ্গে সঙ্গে কিন্তু প্রায় 8%-এর উপরে এটা মানে গ্যাপ ডাউনে খুলেছিল। তা সেখান থেকে কিছুটা রিকভার হয়েছে। তো বহুত দিন ধরেই কিন্তু খুব একটা পারফরমেন্স দিচ্ছে না। দেখুন 6 মাসে 2% 3%-এর মতো রিটার্ন, এক বছরে 11%-এর মতো রিটার্ন, 5 বছরে কিন্তু এখনও রিটার্ন ভালোই রয়েছে। কারণ এর আগে কিন্তু একটা মাল্টিপ্যাকার রিটার্ন দিয়েছে, তারপরেই কিন্তু এই কারেকশন বা কনসলিডেশন ফেজটা চলছে কারেকশনের পরে। তো প্রত্যেকটা সেক্টরেই কিন্তু এরকম একটা সিচুয়েশান আসে। তো যাই হোক, পরবর্তী কোয়ার্টারগুলিতে এর যে ফিনান্সিয়াল রেজাল্টের উপর নজর রাখবেন। এর পরের যেটা স্টক দেখে নেব সেটাও ভীষণ একটা পপুলার স্টক, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। তো এই কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হলো দেখে নিই, একেবারে কনসলিডেটেড রেজাল্টটা। আর এই যে হিসাবগুলো রয়েছে লাখেই রয়েছে, তো আমি কোটিতে হিসাব করে বলবো। তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা ইনকাম হয়েছে সেটা হচ্ছে 8,789 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 4,329 কোটি। তো 4,329টা 8,789 হয়েছে। তো কোয়ার্টারলি কিন্তু তাদের ইনকাম অনেকটাই কমেছে। আর ঠিক এক বছর আগে কোয়ার্টারলি ইনকাম বেড়েছে, তাদের প্রায় দ্বিগুণ হয়েছে। আর যেটা এক বছর আগে ছিল 6,545, সেখান থেকে 8,789 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের ইনকাম ইমপ্রুভ হয়েছে। এবার আসি
তাদের খরচায় এই কোয়ার্টারে তাদের কেমন খরচা হলো, তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা টোটাল এক্সপেন্স সেটা হচ্ছে 6,399 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 3,197 কোটি। তো 3,197টা 6,399 হয়েছে। তো ইয়ারলি কিন্তু তাদের যে এক্সপেন্স কোয়ার্টারলি বেড়েছে, আর ইয়ারলি দেখলেও কিন্তু বেড়েছে। 4,763 ছিল, সেখান থেকে 6,399 হয়েছে। কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই তাদের এক্সপেন্সও বেড়েছে। এবার দেখি এই এক্সপেন্সটা তাদের ইনকাম থেকে বাদ দিলে যেটা থাকে প্রফিট বা লস, তো প্রফিটই রয়েছে, তাদের ইনকাম অনেক বেশি রয়েছে। তো যেটা তাদের প্রফিট বিফোর ট্যাক্স পিবিটি যেটা আর কি, সেটা দেখে নিই। তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা পিবিটি সেটা হচ্ছে 2390 কোটি, যেটা আগের কোয়ার্টার ছিল 1131টা 2390 হয়েছে। তো অনেকটাই বেড়েছে। আর ইয়ারলি দেখলেও কিন্তু বেড়েছে, 1781 ছিল, সেখান থেকে 2390। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই পিবিটিও বেড়েছে। এখন সব কিছু অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে তাদের যে ট্যাক্স বা অন্যান্য অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে কত টাকা ঘরে ঢোকালো দেখুন। তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা প্রফিট আর কি সেটা 1796 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 860 কোটি। 860টা 1796, প্রায় দ্বিগুণের কাছাকাছি হয়ে গিয়েছে, যেটা এক বছর আগে ছিল 1382 কোটি। তো এই ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট রয়েছে। কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের ভালো রকম গ্রোথ রয়েছে। একইভাবে ইপিএসেও প্রভাব পড়েছে, 2.46 হয়েছে এবার, যেটা আগের কোয়ার্টারে ছিল 1.17, আর ঠিক এক বছর আগে ছিল 1.90। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের আর্নিংও বেড়েছে, মানে ইপিএসও বেড়েছে। তো ওভারঅল যা সিনারিও দেখলেন, তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু ভালো রকম পজিটিভই এসেছে। আর এই রিয়াকশনটা যদি দেখেন, মার্কেটও কিন্তু পজিটিভ রিয়াকশন দিয়েছে। দেখুন প্রায় 6%-এর কাছাকাছি কিন্তু বড়সড় একটা র্যালি দিয়েছে। তো বর্তমানে 274 টাকা চলছে। যদি ইদানিং পারফরমেন্স দেখুন 93%-এর মতো রিটার্ন 6 মাসে, এক বছরে 148%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 635%-এর মতো রিটার্ন। প্রচণ্ড ফর্মে রয়েছে বর্তমানে। তো এবারে যে কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব, সেটা রেলওয়ে সেক্টরের একটা ভীষণ পপুলার স্টক আরভিএনএল। তো আরভিএনএলের যেটা ফিনান্সিয়াল রেজাল্ট, একেবারে কনসলিডেটেড রেজাল্টটাই দেখে নেব। এর যে হিসাবগুলো কোটিতেই রয়েছে। তো প্রথমে দেখে নেব এর ইনকামটা। তো এই কোয়ার্টার অনুযায়ী এই কোম্পানি যেটা ইনকাম করেছে 6,714 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 4,689 কোটি। তো 4,600টা 6,700 হয়েছে। তো কোয়ার্টারলি অনেকটাই তাদের যে ইনকাম বেড়েছে। আর ঠিক এক বছর আগে ছিল 5,719 কোটি, সেখান থেকেও কিন্তু 6,714 কোটি হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের ইনকাম বেড়েছে। এখন তাদের খরচাগুলোর মধ্যে যদি দেখেন, খরচাগুলোও কিন্তু তাদের যেমন এমপ্লয়ি কস্ট তাদের কমেছে, কোয়ার্টারলি ইয়ারলি বেড়েছে। তারপরে আপনার আদার এক্সপেন্সে 6,212 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 49 কোটি, এক বছর আগে ছিল 5,307 কোটি। এক্ষেত্রে দুটো ক্ষেত্রেই তাদের অন্যান্য এক্সপেন্সও বেড়েছে। তো যাই হোক, টোটাল যে এই এক্সপেন্সগুলো একত্রিত করে যদি তাদের ইনকামের থেকে মাইনাস করা হয়, তবে প্রফিট বা লস থাকে, তো অবশ্যই প্রফিটে রয়েছে এই কোম্পানি। তো যেটা আর কি ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে, তো ট্যাক্স যেটা পিবিটি আর কি, প্রফিট বিফোর ট্যাক্স, সেটা হচ্ছে 581 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 432 কোটি। তো 432টা 581 হয়েছে। তো তাদের কোয়ার্টারলি কিন্তু বেড়েছে। তাদের যে প্রফিট বিফোর ট্যাক্স, যেটা ঠিক আগের বছর ছিল 478 কোটি, সেখান থেকেও কিন্তু 581 কোটি হয়েছে। মানে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের যে পিবিটি বেড়েছে। এখন সব কিছু অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে তারা যেটা ঘরে ঢোকালো আর কি, নেট প্রফিট ফর দ্য পিরিয়ড, সেটা হচ্ছে 435 কোটি, যেটা আগের কোয়ার্টার ছিল 328 কোটি। তো কোয়ার্টারলি অনেকটাই বেড়েছে, 328 থেকে 435 হয়েছে। আর ঠিক এক বছর আগেও ছিল 341 কোটি, সেখান থেকেও কিন্তু অনেকটাই বেড়েছে 435 কোটি। মানে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা ভালো রকম গ্রোথ দেখিয়েছে। তো এর যদি ইপিএস দেখেন 2.29 হয়েছে, যেটা আগের কোয়ার্টারে ছিল 1.72। তো সেখান থেকেও অনেকটা বেড়েছে। আর ঠিক এক বছর আগেও ছিল 1.72। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের ইপিএসও কিন্তু বেড়েছে। তো ওভারঅল যেটা সিনারিও দেখলেন, তাদের এই কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু মানে ভালোই রয়েছে আর কি। তারা সব কিছুতেই ইমপ্রুভমেন্ট করেছে। তো এর যদি আপনি রিয়াকশন দেখেন, ভীষণ পজিটিভ একটা রিয়াকশন আজকের ডেটে দেখতে পারবেন। 13.28%-এর মতো একটা কিন্তু বড় সড়ো র্যালি দিয়েছে, 339 টাকায় চলছে। এর যদি পারফরমেন্সও দেখেন, ইদানিং প্রচণ্ড ফর্মে রয়েছে। দেখুন 6 মাসে দ্বিগুণ করে দিয়েছে টাকা, এক বছরে 192%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 1200%-এর কিন্তু মাল্টিপ্লিকার রিটার্ন পেয়ে গিয়েছেন, যেটা লং টার্মে হোল্ডার। তো যাই হোক, এর যে গতির সঙ্গে তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টটাও কিন্তু দুর্দান্ত এসেছে। তো এই ফিনান্সিয়াল রেজাল্টগুলোর আপডেট নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।